আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো ঘরের মধ্যে অবশ্য ডিম থেকে বাচ্চা দিছে। ঘরের মধ্যে বাচ্চাগুলো কেমন আছে সেগুলো দেখাবো। আর আমাদের সোনালী মুরগি ডিম পারছে, ক্যারেটের মধ্যে ডিম পারছে। ক্যারেট কিভাবে দেব বা কিভাবে দিছি সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো। পুরোপুরি ভিডিও দেখার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো দর্শক, কবুতরগুলা খোলামেলা পরিবেশে অবশ্য আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই নাই এ পর্যন্ত। আর এই কবুতরগুলা বাইরে যায় না, এটা অনেকবার ভিডিওতে বলা হয়েছে। বাইরে যায় না, ভিতরেই খাবার পানি দিতে হয়, খাবার পানি ভিতরেই খায়। আর পাশাপাশি দুইটা খোপ দেওয়া হয়েছে। এই যে একটা খোপ, একটা খোপে আছে 6টা খোপ আছে, 6টা খোপ এক। আর এটা আছে 6টা খোপ। ওই দেখতে পাচ্ছেন একটা ভিতরে কিন্তু ডিম পারছে, বেড়ে চলে গেছে। ভিতরে একটা ডিম পারছে। আর বাইরে তো ডিম আছেই, এখনো ডিম পাড়া প্রক্রিয়াধীন রয়েছে। কবুতরগুলো এখনো ডিম পাতাছে মাশাল্লাহ। এখন আর গ্যাপ নাই, প্রত্যেক মাসে অবশ্য 10 থেকে 12 জোড়া কনফার্ম বাচ্চা পাওয়া যাবে, তো মাশাল্লাহ। আর আমাদের কবুতরের বাচ্চাগুলো অনেকগুলাই বড় হয়ে গেছে। সেই বাচ্চাগুলো অবশ্য বাইরে তাড়াতাড়ি বাবা মার সাথে অবশ্য খাওয়া দাওয়া চলাফেরা করতেছে মাশাল্লাহ। এই কবুতরটার যে পায়ের রংটা দেখতে পাচ্ছেন, লাল টুকটুকি মাশাল্লাহ। ওই যে বাচ্চাগুলো উপরে দেখেন, মা বাবার সাথে অবশ্য ঘুরতেছে। মনে হয় যে বড় হয়ে গেছে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। আর এই তো আমাদের সোনালী মুরগির সাথে 6টা দেশি মুরগি আছে। ওই দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা, এটা অবশ্য দেশি মুরগি। আর এই যে পাশে এটাও দেশি মুরগি। এই 3টা জায়গায় দেশি মুরগি আছে। এই যে 4টা হয়ে গেল, এই 4টায় মুরগি দেশি মুরগি। আর ওখানে একটা আছে 5টা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা আছে 6টা। এই 6টাই ডিম পাড়া শুরু করে দিছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন কাঠ দিয়া ট্রেনের মধ্যে দেওয়া হয়েছে। ওই যে ডিম পাস, হ্যাঁ ছোট ডিম, একটু দেখার চেষ্টা করি। এই যে ডিম মাশাল্লাহ, এটা যে ঘুঘুর ডিমের মতো হয়ে গেছে। এই খাঁচায় একটা, আর এটা হচ্ছে 2টা। এখানে 2টা ডিম, একটা খেলনা ডিম আছে অবশ্য। এখানে 2টা, আর এখানে একটা, মোট 3টা ডিম পারছে মুরগি। আর দেখতে পাচ্ছেন মাটিগুলো একবারে গর্ত করে ফেলছে। এই যে এখানেও অবশ্য ডিম পাড়ার জন্য গর্ত করছে, জানি না কি কি জন্য ডিম গর্ত করছে, বলতে পারতেছেন। প্রত্যেক দিনেই 4টা 5টা করে ডিম পাওয়া যায়। আজকে এখন দেখালাম 3টা আলহামদুলিল্লাহ। আমরা শীঘ্রই এই মাসটা গেলে অবশ্য পুরোপুরি আমরা ডিমের পরিপূর্ণভাবে পাবো। দোয়া করবেন সবাই। আর দরজার শুরু থেকেই দেখি কি অবস্থা। এই যে বাচ্চাটাকে অবশ্য মেরে ফেলছে, এটা আবার উপরে উঠতে পারতেছে না, ওরা ঠোকরায় অবশ্য মেরে ফেলছে।
এমন আক্রান্ত করছে বাচ্চাটাকে। এই যে এখানে বাচ্চা ছিল, বাচ্চারা দেখতে পাচ্ছেন এখানে ডিমটা নষ্ট করে ফেলছে, বাচ্চাটাকে মেরে ফেলছে। পথের মধ্যে ডিম পারছে, ঠিক মতো তা দিতে পারে নাই, এই কারণে হইতে পারে। আর এই বাচ্চাটাকে দেখেন মাথার অবশ্য ঠোকরে ওর অবস্থা খারাপ করে ফেলছে। এটা অবশ্য চিকিৎসা দিতে হবে। এটা হওয়ার কারণ হচ্ছে বাচ্চাটা ছিল খোপে, কাঠের খোপে ছিল, অথবা যে কোনো কারণে নিচে পড়ে গেছে। অন্য কবুতর এই বাচ্চাটাকে আক্রমণ করছে। সারাদিন অবশ্য বাইরে ছিলাম, কবুতর ঘরে আসতে পারে নাই, এই কারণে বাচ্চাটাকে অবশ্য অনেক আঘাত করছে। অনেক আঘাত করছে। এই বাচ্চাটা ছিল এই খোপে, এই দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে, আর এই বাচ্চাটা অবশ্য নিচে রয়েছে। এখনো রাগ কমে না, এখনো রাগ কমে না। এই বাচ্চাগুলো নিচে আছে মাশাআল্লাহ। আর যখন এই বাচ্চা যখন এই যে ছোট আছে, এই বাচ্চা যখন বড় হবে একটু খাওয়ার জন্য চেষ্টা করবে মা বাবার কাছে, তখন নিচে পড়ে দেবে। এই যে বাচ্চাটা, এটা অবশ্য নিচে পড়ে গেলে, যেহেতু বড় হয়ে গেছে ওটা পড়বে না, আর এগুলো বড় হয়ে গেছে এটাও পড়বে না। আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে, এটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথে অন্য কবুতর ওর মাথাটা ঠোকরে কি করছে, একবারে জখম বানাইছে, ব্লাড বেড়ে গেছে, ব্লাড অনেকগুলাই ব্লাড বাড়াইছে, অবশ্য আমরা দেখতে পারি নাই। আর দেখাবো ঘরের মধ্যে বাচ্চাগুলা কেমন আছে, সেগুলো অবশ্য দেখার চেষ্টা করব। আর এটা হচ্ছে ফিল্ডব্যাকের বাচ্চা, মাশাআল্লাহ কালারটা অবশ্য ঠিক আছে। আর পাশের বাচ্চাটা অবশ্য কালার মিক্স হয়ে গেছে। এই যে বাচ্চারা মাশাআল্লাহ, দুইটাই বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই যে বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ, এই যে কবুতরের বাচ্চা আবার ডিম দিয়ে দিছে, এই যে এটাও ডিম দিয়ে দিছে, ভিতরে আছে। আর এই যে এক জোড়া পেয়ার বাচ্চা মাশাআল্লাহ, এনে একটা তিনটা বাচ্চা ছিল পাশাপাশি। এই যে বাচ্চাটা বড় হয়ে গেছে, এটা অবশ্য আবার ডিমে তা দিচ্ছে। হ্যাঁ, এই যে বাচ্চাগুলো অবশ্য মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই খোপ গুলায় ডিম কবুতর ঢুকে অবশ্য, ডিম এখনো পারে নাই, হয়তোবা ওই খাঁচাটা বাইরে দিয়ে দেব। এই সে কবুতর ঘরের অবস্থা, আর ঘরের ভিতরে এই যে মুরগিগুলার দেখেন কি অবস্থা, সরাসরি দৌড়াদৌড়ি। যত বড় হয়েছে তত ওদের সাহস বেড়ে গেছে। এই যে আমাদের ঘর, এই ঘরের বাচ্চাগুলো দেখি কেমন আছে। বাচ্চাগুলো অবশ্য দুইটাই বাচ্চাই মাশাআল্লাহ। ঘরের মধ্যে বাচ্চাগুলো অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে মা বাবা আইনা খাওয়ায়, ওরা এখানেই ডিম থেকে বাচ্চা দিছে। আর আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো অবশ্য বড় হয়ে যাচ্ছে, কয়দিন হয়ে গেছে, প্রায় 20-21 দিন হয়ে গেছে। তো মাশাআল্লাহ অবশ্য তার মাকে অবশ্য এখানে রাখি নেই, বাইরে রাখছি, বাইরে ছেড়ে দিছি, যাতে আবার নতুন করে ডিম বাচ্চা করতে পারে, ডিম পারতে পারে, এই জন্য বাইরে রাখা আছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।